আল্লাহ পাক বলেন, তোমাদের যখন কেউ দীর্ঘায়ু কামনা করবে তোমরাও তাদের পাল্টা দীর্ঘায়ু কামনা করিও। প্রাক ইসলামী যুগে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের যুগটাকে আমরা বলি অজ্ঞতার যুগ। সে যুগে মানুষের সঙ্গে দেখা হলে আসসালামু আলাইকুম কথাটা বেশি বলতো না। কি বলতো জানেন? হাইয়াক আল্লাহ, হাইয়াক আল্লাহ, আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক, আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক। যিনি শুনতেন তিনি বলতেন ও হাইয়াক আল্লাহ, আল্লাহ তোমারও দীর্ঘজীবী করুক। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে পূর্বের নেই আসসালামু আলাইকুম কথাটা চালনা করে দিলেন। পূর্বের ন্যায় কথাটি কেন বললাম? তাহলে আগে কেউ এই সালামটি দিয়েছিল? চলো ইতিহাসটা জেনে নিই। মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবুস সালাম আল ফাসলুস সালিস হাদিস নাম্বার 1, রাবির নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক আদমকে তৈরি করলেন। তৈরি করার পরে আদমকে তৈরি করলেন 3টি স্তরে। কয়টি? আমার সঙ্গে একটু কথা বলেন। 3টি স্তর। 1 নাম্বার হলো 3, মানে মাটি, বিভিন্ন কোয়ালিটি কোয়ান্টিটির মাটি। ওই মাটিটাকে দুর্গন্ধ পচা কাদায় পরিণত করলেন। তার আরবি কি? কোরআনে আছে হামাইন মাসনুন। তারপরে করলেন কি? ওই দুর্গন্ধ পচা কাদাটাকে সলসলিন কাল ফাখার, এই 3টি স্তরে আদমকে তৈরি করলেন। করার পরে আদমের দেহের মধ্যে আত্মা দিলেন। দেওয়ার পরে আল্লাহ পাক বললেন, আদম ওই যে দূরে ফেরেশতারা বসে আছে ওদেরকে গিয়ে আসসালামু আলাইকুম বলো। তো ফেরেশতাদেরকে গিয়ে আদম নবী বললেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা পাল্টা জবাবে বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামটা আদম নবী আর ফেরেশতাদের মধ্যে সীমাবদ্ধ নয়। পৃথিবীতে যত তার সন্তান জন্মগ্রহণ করবে তারা যেন একে অপরকে এই সালামটি দেয়। তো আমি হলাম একজন আদমের সন্তান, হতভাগা। আপনারাও হলেন জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আদমের সন্তান। তো নবীর এই হাদিসকে আমল করতে গিয়ে আমি আপনাদেরকে সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ একবার বলা যাবে? আরেকটা রেফারেন্স 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইন, সূরার নাম সূরায়ে নূর। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সহজ সরল বাংলা ভাষায় বলছি, হে বিশ্বাসীগণ, তোমার বাড়ি হোক বা অন্যের বাড়ি হোক, বিনা অনুমতিতে প্রবেশ করবে না। বাড়িতে যখন প্রবেশ করার অনুমতি দেওয়া হবে সালাম দিয়ে প্রবেশ করবে। পেছনে একটা হাদিস, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বাড়িতে প্রবেশ করতেন এবং বাড়ি থেকে যখন বের হতেন সালাম দিয়েই বেরোতেন। এই প্রচলনটা যদি আজকে আমাদের ভিতরে থাকতো তাহলে দেখতেন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা আর হতো না। আরেকটি হাদিস মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবুস সালাম আল ফাসলুস সানি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল ইসলামি খৈরুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম কাজগুলো কি কি? নবী বললেন 2টি। ক্বালা তুতিমু তুআমা, ক্ষুধার্তকে খাদ্য দান করা হলো ইসলামের উত্তম কাজ। দ্বিতীয় হলো অতুকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, চেনা হোক অচেনা হোক একে অপরকে সালাম দেওয়া নেওয়া করা। তা আপনারা আমাকে চেনেন বা না চেনেন, আমি আপনাদের চিনি বা না চিনি, নবীর এই হাদিসকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ আবার একবার বলা যাবে? আরেকটা রেফারেন্স 18 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন,
সূরার নাম সূরা নূর আল কোরআন। ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, বাড়িতে যখন তোমরা প্রবেশ করবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। পেছনে একটা হাদিস, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে তোমরা সালাম দাও। তো আমি স্টেজে এসে কারোর সঙ্গে কোনো কথা না বলে নবীর ওই হাদিসকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি শুরুতেই সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ কষ্ট করে বলা যাবে? রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল হাকীম, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাম ওয়া রাহমাতাম ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনের এই আয়াতটির 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে সূরার নাম সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নবী তোমার উপরে এই কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাব আমি অবতীর্ণ করেছি, আর পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কিতাবের ভিতরে দলিল সহ ডাইরেক্ট ইনডাইরেক্ট পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা যদি এই কোরআনটাকে নিয়ে গবেষণা করি, চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের ইহকালে শান্তি, পরকালে জান্নাত। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের কাছে অনুরোধ হচ্ছে এটাই আমার, আপনাদের হাতে কি 2-2.5 ঘন্টা সময় হবে ইনশাআল্লাহ? আচ্ছা, আপনারা আমাকে আমার বক্তব্য শুনতে গেলে একটু সময় লাগবে আর একটু সবর লাগবে। সময় আর সবর হল নির্ভর যদি থাকে, সময় আর সবর এই দুটো যদি আপনার সঙ্গে থাকে, তাহলে আশা করি আমার বক্তব্য আপনাদের অসুবিধা হবে না ইনশাআল্লাহ। وقال الله تعالى في كلام مجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কেন জানেন, একটু বেঁকে বসলাম যেহেতু এইদিকে ওরিয়েন্ট আছে। এবারে আসছি, নবীর উপরে দরুদ পড়তে হবে, এটি কোরআন এবং হাদিসের দলিল। কোরআনের কোথায় আছে? 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 56। আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমল নামায়
10টা নেকি লিখে দেবে। আর একটা হাদিস, আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইকা আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা, আমার আগেই বাংলার বিখ্যাত খ্যাতনামা আলেমে দ্বীন, তিনি সুন্দর আলোচনা রেখেছেন। আজকের আমরা আলোচনা রাখব, তার আগে আল্লাহ পাকের কোরআনের ওই আয়াতটিকে আমরা একটু ফলো করব। কি আল্লাহ বলছেন? 4 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান, আল কোরআন। ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। তুমি যখন কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা, আসুন আমরা আল্লাহর উপরে তাওয়াক্কাল, ভরসা করে একটু আল্লাহর কাছে দোয়া চাইব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন, যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে কোরআনুল কারীমের মাহফিল, হাদিসের মাহফিল, ইজমা কিয়াসের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। রব্বুল আলামিন, কোরআন, হাদিস, ইজমা কিয়াস থেকে সঠিক কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।